দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। আমি সাইদুল বাকিন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। আজকে আমার বিষয় মব জাস্টিসের বাংলাদেশ। আপনি দেখুন, কয়েকদিন আগে ডক্টর ইউনূস উনি বাংলাদেশ সম্পর্কে বিবিসি বাংলায় স্টেটমেন্ট দিয়েছেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বাংলাদেশের মানুষ ভালো আছে। আমি ভীষণ লজ্জিত। অনেকে হয়তো ভাবতে পারেন আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় আমরা কল্যাণমুখী কোনো কাজ করি নাই, আমাদের দোষ খুঁজবেন, আমাদেরকে মান সম্মানে আঘাত করার জন্য যা খুশি তাই বলে বেড়াবেন। কিন্তু প্রত্যেকটা মানুষেরই বিবেক এক একটি আদালত। এই আদালতকে প্রশ্ন করলে যে যার অবস্থান থেকে উত্তর পেয়ে যাবেন। এই মব জাস্টিসের হাত থেকে রক্ষা করতে হলে আমি ছোট্ট একটা উদাহরণ দিব। বাংলাদেশের 64টা জেলায় যদি 64 জন ভালো এসপিকে খুঁজে নেওয়া যায়, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে, যারা দেশের কল্যাণ চায়, যারা মানুষকে হেফাজত করতে চায়, এই ধরনের 64 জন এসপি সিলেকশন করতে পারলে এবং 64 জেলায় 64 জন ডিসি এবং তাদের পছন্দ অনুযায়ী প্রত্যেকটা জেলাতে, কোনো জেলায় 4টা থানা বা কোনো জেলায় 5টা থানা রয়েছে, সেই 5টা থানায় 5 জন সৎ ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অর্থাৎ ওসি এবং যারা ইউনোর দায়িত্ব পালন করবেন নির্বাচিত করুন। হাতে গোনা 300-400 লোক। এবারে যে আমি হিসাব করেছি, এসপি, ডিসি, ওসি, ইউনো 1350-এর মতো সদস্য আছে। এই 18 কোটি মানুষের মধ্যে একজন ভালো মানুষ যদি চিন্তা করেন যে আমার বাংলাদেশটাকে আমি মব জাস্টিসের হাত থেকে রক্ষা করব, এই 1300 লোক সিলেকশন করবেন আপনি। এই 1300 জন লোক যারা দেশের কল্যাণ চাইবে, যারা দেশকে নিয়ে ভাববে, যারা দেশের মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করবে, তারা যদি পরিকল্পনা করেন, খুব সহজেই আমাদের দেশ মব জাস্টিসের হাত থেকে রক্ষা পাবে। এতে যদি মনে হয় আমি অপরাধী, আমার আশেপাশে যারা দুর্নীতি করেছে, যারা অপরাধ করছে, সে যেই হোক, আপনারা তাকে আইনের আওতায় নিয়ে আসুন এবং তার বিচার করুন। আমাদের দেশ পরিবর্তিত হবে। আমি রাজনীতি করা অবস্থায় আমার আশেপাশে, আমার লক্ষ্মীপুর জেলার রায়পুরে 6 নং কেরোয়া ইউনিয়ন বলেন, আমার প্রত্যেকটা ইউনিয়নে যারা আমার সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন, যারা বিএনপি করতো, জামাত করতো বা অন্য রাজনৈতিক জাতীয় পার্টি করতেন, কখনো কোনো মানুষের ক্ষতি আমি বাকি করিনি, চাইনি। বরং আমার রাজনীতিতে যারা আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, তারা ভুল করলে আমি তাদের শাসন করার চেষ্টা করতাম। কিন্তু বিরোধী দলে যারা ছিলেন, আমরা ক্ষমতায় থাকা অবস্থায় তাদের যে কোনো বিপদে আপদে আমি চেষ্টা করেছি সার্বিক সহযোগিতা করতে এবং আমাদের আত্মসম্মান, মর্যাদা, আভিজাত্যকে রক্ষা করতে। প্রত্যেকটা মানুষের উচিত দেশকে ভালোবেসে কল্যাণমুখী কাজ করা, সত্যের পথে থাকা, অপরাধীকে শাস্তি দেওয়া এবং ভালো মানুষের জন্য এই দেশটাকে সুন্দরভাবে তৈরি করা। আর কি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।